আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আর্নিং ফর লার্নিং ইউটিউব চ্যানেল কমিউনিটির সকল বন্ধুরা এবং সকল ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি অনেক ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, অনেক কর্মব্যস্ততার মাঝখান থেকে নতুন একটি চমক আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আজকে একটি ভিন্ন রকম টেক রিলেটেড ভিডিও হবে। আজকের এই ভিডিওটির থাম্বনেল অলরেডি আপনারা বুঝেই গেছেন দেখে যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ফোন একদমই স্লো, মানে আপনি একটা ফোন কিনেছেন প্রায় 3 মাস 4 মাস হয়ে গেছে, এখন ফোনটা খুব স্লো কাজ করতেছে, আপনি যে কোনো সফটওয়্যারে ঢুকতে গেলে আর সময় লাগতেছে, বা যে কোনো একটা কাজ করতে গেলে ফোনের র্যামের জায়গা পাচ্ছে না, বা এক কথায় আপনার ফোনটা একদমই স্লো, আপনি ইউজ করতে খুব বিরক্ত বোধ করতেছেন। আপনার ফোনটাকে 1 সেকেন্ডের ভিতরে আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি কিছু সময় ব্যয় করে, মাত্র 10 মিনিট সময় ব্যয় করে আপনি চাইলেই আপনার ফোনটাকে একদম নতুন ফোন যেভাবে আপনি ইউজ করেছেন নতুনত্ব আপনার ফোনের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তো বন্ধুরা, যদি আপনি আপনার ফোনটাকে একদম নতুনত্ব রূপ দিতে চান, একদম নতুন ফোনে ফিরিয়ে আনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই জন্যই আমি আমার থাম্বনেলের মধ্যে কিন্তু আমি লিখে দিয়েছি, খুব দ্রুত 1 সেকেন্ডের ভিতরে আপনি চাইলে সিদ্ধান্ত নিয়ে আপনার ফোনটাকে আপনি নতুন করে ফেলতে পারেন রিসেট ফ্যাক্টরির মাধ্যমে। এখন রিসেট ফ্যাক্টরি দিলে আমরা সাধারণত জানি যে আমাদের ফোনের এই যে অ্যাপসগুলো, ডাটাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডিলিট হয়ে যাবে, তাই না? তো এটা আমরা জানি। এমন একটা টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে আপনি যদি রিসেট ফ্যাক্টরি করেন, তাহলে এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, আমার ফোনে ডায়াল করলে যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো যেগুলো আছে, কোনোটাই কাটা যাবে না। আপনার ফোনের কোনো ছবি, আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য, এক কথায় আপনার ফোনের কোনো কিছুই কাটা যাবে না, কিন্তু আপনার ফোনটাকে রিসেট ফ্যাক্টরি দিয়ে আপনি একদম নতুনত্ব ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার ফোনের মাঝে, এবং হেভি স্পিডে আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো যাই হোক, কথা না বেরিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনের সকল কিছু ডাটা সেভ রেখে, সকল কিছু আপনার ফোনে সেভ রেখে আপনি কীভাবে রিসেট ফ্যাক্টরি দেওয়ার মাধ্যমে আপনার ফোনটাকে খুবই স্পিড করতে পারেন এবং আপনার র্যামটাকে নতুনত্ব রূপে ফিরিয়ে আনতে পারেন। এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব। তো বন্ধুরা, নতুনত্ব ভিডিও পেতে অবশ্যই আমাদের আর্নিং ফর লার্নিং ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা নতুন ভিজিট করতেছেন টেক রিলেটেড ভিডিও এবং নতুন নতুন আর্নিং সোর্স নিয়ে ভিডিও পেতে, অবশ্যই আর্নিং ফর লার্নিং ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যে কোনো সময় একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এখন আমরা দেখব কিভাবে এই ফোনের সকল ডাটা, সকল তথ্যগুলো সেভ রেখে কিভাবে রিসেট ফ্যাক্টরির মাধ্যমে আমাদের ফোনের নতুনত্ব ফিরিয়ে আনা যায়, নতুন ফোন হিসেবে আমরা ফোনটাকে স্পিডে নিয়ে আসতে পারি। এখন আমরা সেটি দেখব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে আসার পরে এখান থেকে আপনাদের একটা সেটিং খুঁজে বের করতে হবে, একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে এডিশনাল সেটিং। এই দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিং, এই লেখাটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে একদম নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে আসার পরে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ব্যাক আপ অ্যান্ড রিসেট। তো ব্যাক আপ অ্যান্ড রিসেট একদম নিচের যে অপশনটা, এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর লেখা আছে। ব্যাকআপ অ্যান্ড রেস্টোর প্রথম যে অপশনটা, এই অপশনটাতে এসে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে নিউ ব্যাকআপ। মানে কি, এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আবারও আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এখান থেকে আসবেন কি এডিশনাল সেটিং। এডিশনাল সেটিংয়ে যদি আপনারা না পান, তাহলে আপনারা এইখানে যে আপনারা সার্চ বাটন থেকে আপনারা লিখবেন যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, এটা লিখে সার্চ করলেও আপনারা কিন্তু অপশনটা পেয়ে যাবেন। তো অনেক ফোনে এই দেখেন, এই যে ব্যাকআপ লিখছি, পুরোটা কিন্তু চলে আসছে। যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর লেখার সাথে সাথে কিন্তু পুরোটা চলে আসছে, এখানে আসবেন। তো যাই হোক, আর যাদের এডিশনাল সেটিং আছে, এডিশনাল সেটিং থেকে একদম নিচে আসবেন। নিচে এসে একদম দেখবেন যে উপরে এই যে লেখা আছে এডিশনাল সেটিং, এডিশনাল সেটিং আসবেন। আসার পরে একদম নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন যে এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট লেখা আছে, রিসেটে আসবেন। আসার পরে একদম উপরের যে অপশনটা ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, এই লেখাটা আপনারা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, এটা খুঁজে বের করবেন। খুঁজে বের করে
আপনারা এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে এখানে নিউ ব্যাকআপ লেখা আছে, নিউ ব্যাকআপে একটা ক্লিক দিয়ে দিবেন। নিউ ব্যাকআপে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি কি জিনিস আপনার ব্যাকআপে রাখা হবে সেটি আপনার ফোন আপনাকে নির্দেশ করছে। এখানে আপনার কন্ট্যাক্ট মানে আপনার যত নাম্বার আছে সেটা আপনাকে ব্যাকআপ করতে হবে, মেসেজ যতগুলো আছে সবগুলো ব্যাকআপ করতে হবে, কল লগসে যা যা আছে ব্যাকআপ করতে হবে, এবং সিস্টেম ডাটা মানে আপনার সিস্টেমের মধ্যে যে অ্যাপসগুলো আছে বিস্তারিত 1.93 GB আর অ্যাপস আছে আমার টোটাল, সেগুলো থাকবে। এই যে এখানে অ্যাপস আছে আর অন্যান্য অ্যাপস সবগুলো মিলে এগুলো ব্যাকআপে রাখা হবে। তো ব্যাকআপ রাখার জন্য আমাকে কী করতে হবে, স্টার্ট লেখাটির উপর একটা ক্লিক দিতে হবে, তারপরে এই ব্যাকআপ লেখার উপর একটা ক্লিক দিতে হবে। তো ব্যাকআপ লেখার উপর একটা ক্লিক দিয়ে দিলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে 25%, 27%, এভাবে 100% পর্যন্ত এটাকে ব্যাকআপে নিয়ে যাবে। তো ব্যাকআপ নেওয়া পর্যন্ত আমরা তো এখন আমরা যেটি করব, এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি এই লেখাটির উপর ক্লিক করব। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরেজ ডাউনলোড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা এই লেখাটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আমি সুন্দর করে বসিয়ে দেবো। বসানোর পরে এখানে আপনাদের দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ইরেজ ডাটা। তো আমি অন্য আরেকটা ফোন থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি যে ফোনটিতে রিসেট দিচ্ছি এটা অন্য আমার আরেকটি ফোন। তো এই ফোনটা খুবই স্লো হয়ে গেছে। তো যেহেতু আমরা দীর্ঘ সময় এই ফোনটা ব্যবহার করেছি, 1 বছর হয়ে গেল, 1 বছরের মধ্যে মোটামুটি অনেক ডাটা এই মেমোরির মধ্যে রিসাইক্লিং হয়েছে, যার কারণে এখন এটা খুবই স্লো কাজ করতেছে। আমি চাচ্ছি এই ফোনটাকে আবার নতুনত্ব ফিরিয়ে আনার জন্য। তো এখন ইরেজ ডাটার যে লেখাটি পাচ্ছেন, যে লাল লাল যে লেখাটা, এই ইরেজ ডাটার মধ্যে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদেরকে এটাকে সিলেক্ট করে 2বার করে ক্লিক করতে হবে ইরেজ ডাটার উপরে। তারপর দেখেন আমার ওপো ফোনটি কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল। তো এখানে একটু সময় আপনাকে নিতে হবে, মোটামুটি এমনও হতে পারে ফোনের র্যাম এবং রেজলিউশন উপরে এটা নির্ভর করতে পারে। এটা এমনও হতে পারে যে 5 মিনিটের ভিতরে হয়ে যাবে বা 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি যে কতক্ষণ পর্যন্ত এটা এরকম হয়। তো এই যে দেখুন অলরেডি লাইট চলে আসছে অটোমেটিক, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি ওয়েট করবেন। একদম নতুন ফোন যখন আপনার মার্কেট থেকে কিনে আনেন ওই সময় যে সেটআপমেন্টটা করা লাগে কিভাবে করতে হয় এটার ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু অলরেডি সেটআপমেন্ট নিয়ে নিচ্ছে অটোমেটিক। তো এখানে আমার কিছুই করা লাগতেছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমার ফোনটা দীর্ঘ 5 মিনিট পর একদম নতুন ফোন আমরা যখন কিনি মার্কেট থেকে তখন যে সেটআপগুলো করতে হয় সেগুলো চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে। এখানে আমি আমার যে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট করা থাকবে। এখন আমি নেক্সট লেখার উপর একটা ক্লিক করে দেব। এখানে আপনি কোন দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করতে হবে, অলরেডি বাংলাদেশ সিলেক্ট করাই আছে, তো আমি নেক্সট সিলেক্ট করে দেব। তো সেমভাবে এখানে আই এগ্রি ডিটেলস কী কী দিতে হবে এগুলো সব দেওয়াই আছে, এগুলো জাস্ট আপনারা নেক্সট করবেন, আর না দেওয়া থাকলে দিয়ে নেবেন। তো নেক্সট করার পরে ইউজ মোবাইল ডাটা, আমি যেহেতু মোবাইল ডাটা এখন ইউজ করব না, আমি ওয়াইফাই ইউজ করতেছি, তো ওয়াইফাইটা ইউজ করব। তো ইউজ মোবাইল ডাটাটা আমি ডিসেবল করে দিয়ে নেক্সট লেখার উপর একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার যে ওয়াইফাইটা এটা আমি কানেক্ট করে দেবো। এখন এটা আপনাদের কানেক্ট করলে চাইলে করতে পারেন, না করলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনারা মোবাইল ডাটাও ইউজ করতে পারেন অথবা আপনারা ওয়াইফাই ইউজ করতে পারেন। তো যাই হোক আমি ওয়াইফাই ইউজ করতেছি। তো নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট দ্য বেস্ট ওয়াইফাই, তো এটা কিছু করার দরকার নেই। নেক্সট লেখার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এখানে এসে একটু আপনাদের সময় নিতে পারে, কারণ ইনস্টল আপডেট যে বিষয়গুলো যেগুলো আপনার সেভ রেখেছিল মোবাইল সেগুলো কিন্তু আপনাদের নতুন করে আবার রিসেট ফ্যাক্টরির মাধ্যমে বা যেটা ব্যাকআপ রেখেছেন সেখান থেকে কিন্তু আবার রিস্টোর করতে হবে, রিস্টোর করে নিয়ে আসতে হবে, এই জন্য একটু সময় লাগবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তাড়াহুড়াও করবেন না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে অ্যাপসগুলো ইরেজ করেছিলাম এবং কি সবগুলো সেভ করেছিলাম ফাইলগুলো, এই ফাইল করা সেভগুলো আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। এই জন্য আমাদের নেক্সট লেখার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে তো প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ ব্যাকআপ ফ্রম অ্যান্ড্রয়েড ফোন, এই লেখাটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন, জাস্ট সেকেন্ড। এখানে আপনার একটু সময় লাগতে পারে যেহেতু অ্যাপসগুলো আবার নতুন করে আপনার
ফোনে চলে আসবে, সেহেতু আপনার এটা ডাটা রিকভারির জন্য একটু সময় লাগবে। তারপর এখন আমরা নেক্সট লেখাটার উপরে ক্লিক করব, চলে আসছে অলরেডি। নেক্সট লেখার উপরে ক্লিক করে আবারও নেক্সট দেব। তারপরে আমাদের যেটি করতে, তো দেখতে পাচ্ছে যে এটা আমাদের যে পূর্বের যে ফোনটা আমার আছে, এই ফোনের মধ্যে যে ব্যাকআপ ডাটা রেস্টোর করা আছে সেগুলো এটা দেখাচ্ছে। যাই হোক, এখানে আমরা আবারও নেক্সট দিচ্ছি, আবার ব্যাক এসে আমরা আবার নেক্সট দেব। সে আগের অপশনে চলে আসবো, চলে আসার পরে এ ব্যাকআপ ফ্রম দ্য ক্লোড এই লেখার উপরে একটা ক্লিক দিয়ে দেব। ব্যাক দিয়ে আমি আবার সেই আগের অবস্থানে চলে আসলাম, যাতে আপনারা আরও ভালো করে বুঝতে পারেন যে এই লেখাটা চলে আসার পর ডন কপি লেখার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ডন কপি লেখার উপর একটা ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনার ফোনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, সব কিছু সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তারপরে আমরা এটা কীভাবে আবার নতুন করে ফিরিয়ে আনবো সব কিছু এটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন জিমেল দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে, তো আমি জিমেল দিয়ে লগ ইন আপাতত করার দরকার মনে করতেছি না, তো এটা স্কিপ করে দিলাম। এটাও স্কিপ করে দিব। তার আগে যদি আপনার এরকম লেখা আসে ব্যাকআপ ইউর অ্যাপস অ্যান্ড টু গুগল, এটা আপনারা ক্লিক করে দিতে পারেন অথবা স্কিপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি স্কিপ করে দিচ্ছি, এগুলো পরে সেট করব। আমি আমার ফোনটা আগে আমি স্টার্ট করব। তো এখন মোর লেখার উপর একটা ক্লিক দিব, আবার অ্যাকসেপ্ট করে দিব। একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে আপনার যে সেট লক স্ক্রিন যেটা সেট করতে বলা হচ্ছে এটা আমি করব না, লেটার করে দিলাম। তারপরে লেটার, তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো লেটার, যদি আপনার পূর্বের ফোনে কোনো ডাটা থাকে তাহলে আপনার ইম্পোর্ট ডাটা ফ্রম ওল্ড ফোন এই লেখার উপর ক্লিক করে আপনারা পূর্বের যে ডাটাগুলো আছে সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন। ঠিক আছে, আপনার চাইলেই এই ডাটাগুলো এখান থেকে নিতে পারবেন। আর যদি না নিতে চান তাহলে আমি যেভাবে করতেছি সেভাবে ডিরেক্টলি করে ফেললেই আপনার ফোনের সকল কিছু নতুনভাবে স্টার্ট হয়ে যাবে। তো এগুলো কোনো কিছু করার দরকার পড়ে না আমি মনে করি, যেহেতু আমরা ব্যাকআপ করেই রাখছি। তো সেহেতু লেটার লেখার উপর একটা ক্লিক দিয়ে দিব, মানে সব কিছু লেটার স্কিপ করে দিবেন, কোনো কিছুই আপনার করতে হবে না, সেট করতে হবে না। তো এই যে দেখেন অলরেডি আমার কিন্তু সব কিছুই সুন্দর হয়ে গেল। ট্যাপ টু হিয়ার টু মাইগ্রেট ইউর অল ডাটা, দেখছেন এখন কিন্তু আমার কিন্তু যে অ্যাপসগুলো ছিল মোটামুটি একটাও নাই। তো আমি নাম্বারটা চেক করে দেখাই যে এখানে আমার কোনো নাম্বার আছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা নাম্বারও নাই, সব ডিলিট হয়ে গেছে। আমার কিন্তু কোনো ছবি টবি কোনো কিছু যা ছিল একটাও কিন্তু নাই, এখানে সব কিন্তু ডিলিট হয়ে গেছে। অ্যালাউ করে দিই, দেখাই আপনাদেরকে। এখানে দেখেন যে পূর্বের ছবিগুলো ছিল এগুলো কিন্তু চলে আসছে অলরেডি। তো এটাই ছিল সেটিং, আরও কিছু আছে আপনাদেরকে দেখাবো। তো ফোনটা এরকম ওপেন হওয়ার পরে অনেক কিছু আসতে পারে। তো এই যেখানে আর একটা অপশন আছে দেখি, নিউ ফোন ট্যাপ হিয়ার টু ওল্ড মাইগ্রেট অল ডাটা। তো এখান থেকে আপাতত কিছু করার দরকার নাই, আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিং থেকে দেখি কি চেঞ্জ করা যায়। আমরা আবার সেই এডিশনাল সেটিংয়ে চলে আসতেছি। এডিশনাল সেটিংয়ে এসে এখান থেকে আমরা একদম নিচে আসবো, ব্যাকআপ অ্যান্ড রিসেট। সেখান থেকে আমার ব্যাকআপ মাই ডাটা এটা ওপেন করে দেব। যেহেতু এখন আমরা যে জিনিসগুলো যে সেভ করছিলাম সেগুলো যেহেতু এখন ফিরিয়ে আনবো, সিলেক্ট লেখার উপর একটা ক্লিক দেব, তারপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট না করি তাহলে সিলেক্ট করার দরকার নেই। তাহলে আমরা এই যেটা সেভ করছি, যেটা আমরা ডাটা রিস্টোর করছি, রিস্টোর লেখাটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে স্টার্ট লেখার উপর একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে রিস্টোরিং হচ্ছে, একটু ওয়েট করি, এটা 100 পর্যন্ত যাবে। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনার ফোনটাকে যদি আপনি সুপার ফাস্ট করতে চান এক ক্লিকের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা আশা করি অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। তো আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে কীভাবে রিস্টোর ফ্যাক্টরি করতে হয় সকল ডাটা সকল কিছু রেখে। তো যেগুলো আমরা ব্যাকআপ অ্যান্ড রিসেট করার জন্য ব্যাকআপ করেছিলাম আমাদের ফাইলগুলো ব্যাকআপে রেখেছিলাম, সেই ফাইলগুলো কীভাবে রেখেছি ব্যাকআপে এটা আপনারা দেখেছেন। এখন আবার সেই ব্যাকআপকৃত ফাইল আমরা কীভাবে ফিরিয়ে নিয়ে আসতেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, অনেক উপকৃত হবেন আশা করি। তো অলরেডি আমাদের রিস্টোর হয়ে গেল। এখন আমরা ডান লেখার উপর একটা ক্লিক দিয়ে দিব।
টিক দেওয়ার পরে আমাদের এখন একটু চেক করে দেখবো যে আমাদের অ্যাপসগুলো চলে আসলো কি না। দেখেন এখন কিন্তু অনেক সুপার ফাস্ট কাজ করতেছে। এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাপসগুলো অল চলে আসছে, সিস্টেম অ্যাপস, এগুলো যে আমাদের ডাউনলোড করা কী কী অ্যাপস ছিল সব কিন্তু চলে আসছে। আরও ভালো করে চেক করে দেখায় আপনাদেরকে, এই যে এইখানে নাম্বারের মধ্যে চাপ দিয়ে দেখেন আমার নাম্বারগুলো আসছে কিনা আমি আপনাদের দেখাই। এই যে দেখেন আমার যত নাম্বার ছিল সব কিন্তু চলে আসছে। পাশাপাশি আমার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি চেক করে দেখেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু একটাও জানে, যতগুলো সেভ ছিল সবগুলো কন্ট্যাক্ট কিন্তু আমার চলে আসছে। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অ্যাপসগুলো তারপর যে কোনো সেটিংসে যে কোনো জায়গায় আপনারা যদি ঢুকতে চান খুবই সুপার ফাস্ট আপনারা ঢুকতে পারবেন। যেমন আমি একটা অ্যাপসের মধ্যে আপনাকে ঢুকে দেখাই, যেমন ফেসবুকের মধ্যে ঢুকে দেখাই দেখেন, কিন্তু ফেসবুকের মধ্যে নেট কানেকশন যদি ভালো থাকে ইনস্ট্যান্ট আপনারা ঢুকতে পারবেন। এই দেখেন অলরেডি ঢুকলো। তারপরে আপনাদের এখানে এক কথায় কোনো জায়গায় হ্যাং করবে না। যেমন মেসেজে ঢুকি, দেখেন মেসেজে কিন্তু অলরেডি যা ছিল সব চলে আসছে, একটাও কিন্তু ডিলিট হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। এক ক্লিকে সুপার ফাস্ট করে নিন আপনার ফোনটিকে। তা আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। আশা করি এইভাবে যদি আপনারা আপনাদের অ্যাপসগুলো করে নেন, রিসেট অ্যান্ড ব্যাকআপ করে নেন ইরেজ করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, অনেক উপকারী হবে ভিডিওটি। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন কোনো বিষয় নিয়ে যদি ভিডিও করার প্রয়োজন হয়, আপনাদের কোনো সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা চিন্তা করে দেখব। এবং কি আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আশা করি সামনে ভিডিও পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এই কামনায় আজকের এই ভিডিওটি শেষ করতেছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।